আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের বিচি দিয়ে একটি রেসিপি করব। রেসিপিটি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে 1 কাপ রান্নার তেল দিয়ে দিলাম এখানে গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো একটু ভেজে নিব। এগুলো থেকে সুন্দর স্মেল বের হলে আমি এখানে অ্যাড করলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা। নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ বাদাম বাটা। বাদাম বাটা ভালোভাবে ভেজে নিব। এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে হাফ কাপ গরম পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। মশলাটা যখন ভাজা হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি গরুর মাংস। মাংসটা আগে থেকে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে এখন আরেকটু নেড়েচেড়ে দিব। বেশ কিছুটা পানি বের হয়েছে মাংস থেকে। মাংস যেমন সিদ্ধ হতে সময় লাগে তেমনি ভালোভাবে সিদ্ধ হতে সময় লাগবে কাঁঠালের বিচিটা ভালোভাবে পরিষ্কার করে এগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে এখানে অ্যাড করলাম। কাঁঠালের বিচি পরিষ্কার করা একটু কষ্টসাধ্য ব্যাপার, তারপর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এখন একটু নেড়েচেড়ে দিব। এখানে আমি 2 কাপ গরম পানি অ্যাড করব ঝোলের জন্য। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তিরিশ মিনিট রান্না করার পর আমি আবারও একটু নেড়েচেড়ে দেখে নিব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বিচিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। ঢাকনাটা খুলে আমি এখানে গোটা কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম টমেটো সস। এখন আবারও একটু নেড়েচেড়ে দিব। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।